উচ্চতা, ফ্ল্যাটের আয়তন, কতগুলো ফ্ল্যাট হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আমরা চাই না। ইমারত নির্মাণ বিধিমালা পাশ হলেই 2 থেকে 3 বছর সময় পাবেন উদ্যোক্তারা। অর্থাৎ আগামী 2 বছর পরে বর্তমানে যেসব ফ্ল্যাট প্রতি স্কোয়ার ফুট 6,000 টাকা, সেটার মূল্য হবে প্রায় 10,000 টাকা। আর নির্মাণ সামগ্রীর দাম বাড়বে। উচ্চবিত্তদের জন্যই হবে ফ্ল্যাট, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বেশিরভাগ ডেভেলপার কোম্পানি টিকে থাকতে পারবে কিনা সন্দিহান। ফ্ল্যাট ঠিক করে দেওয়া হয়েছে সব কিছু, যেমন কোন জমিতে কতটা ইউনিট ফ্ল্যাট কতটা হবে সেটা ঠিক করে দেওয়া হয়েছে। এখানে আয়তন ও নির্দিষ্ট করা, খসড়া পাশ হলে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। 5 কাঠায় ছোট ছোট ইউনিট করতে চাইলে আইনে করার সুযোগ থাকবে না। পূর্বের নিয়মে 16 ফুট রাস্তার জমির মালিক রাস্তা 4 ফুট ছেড়ে দিলে একটু ফার বাড়িয়ে দেওয়া হতো। খসড়া মতে 16 ফুট রাস্তার ফার 13, এখানে রাস্তা 16 ফুট আছে, তবে জমির উভয় পাশে 4 ফুট ছেড়ে দিলে 20 ফুট হয়। এখানে 4 তলা বাড়ি করার সুযোগ আছে। জমির 2 দিকে ছেড়ে ইফেক্টিভ সেটব্যাক দিয়ে আগের নিয়ম অনুযায়ী ফার বাড়ানো অনুরোধ করছি। বিশ্বের বিভিন্ন দেশ যেখানে উচ্চতর ভবন নির্মাণের দিকে আমরা হাঁটছি, ঠিক তার উল্টো পথে। আমাদের জমির সংকট আগামীতে আরও ক্ষতিগ্রস্ত হবে। যত দিন যাচ্ছে আবাসন খাতের চাহিদা ততই বাড়ছে। নিবন্ধন ফি সহনীয় করা হলে মানুষের সংকট দূর হবে, অন্যদিকে এই খাতও বিকশিত হবে। নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্যের কারণে আবাসন ব্যবসায় মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে। আবাসন বান্ধব বাজেট প্রণয়নের জন্য আহ্বান জানাচ্ছি। টেকসই ও দীর্ঘমেয়াদী বিধিমালা প্রত্যাশা করি। সকল ব্যবসায়ীদের যে ব্যবসা করেন তাদের ওই ব্যবসায়ী সংগঠনের সদস্য হয়ে ব্যবসা পরিচালনার জন্য বলা হচ্ছে। এতে কোনো ক্ষতি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে। ক্যান্টনমেন্ট বোর্ডের ন্যায় রাজুকের নিকট বৈষম্যের ব্যাপারে দাবি জানাচ্ছি। আবাসন নির্মাণ খাতকে শিল্প হিসাবে ঘোষণা করতে সরকারকে জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি বাস্তবায়িত না হলে উচ্চতর আদালত ও মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় আমাদের জন্য খোলা আছে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।